2018 সালের পঞ্চায়েত ভোটের সময় গীতালদহের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য আবু মিয়া খুনের মামলার হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে এলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন প্রাক্তন মন্ত্রীর দিনহাটা মহকুমা আদালতে হাজিরাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। এদিন আদালতে হাজিরা দিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলায় গোটা দেশে এখনো কারো শাস্তি হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে আগামীতে ৩রা নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে। ইতিমধ্যে হাজিরা দিয়ে বাড়িতে বলেন ভাই। আপনারা জানেন কেস একটা ফেক কেস, আর এই সমস্ত যে কেস হয় এই কেসে যে ধারা দেওয়া আছে সেটাতে ভারতবর্ষের এখন পর্যন্ত কারো সাজা হয়নি। রাজনীতি করতে গেলে এগুলো পলিটিক্যাল প্রপাগান্ডার কেস অনেক হয়। এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল কনস্পিরেসির কেস দেওয়া হয়েছে, যেটা আপনারা জানেন যে এইসব ধারা আজ পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে কখনো প্রযোজ্য হয়। তো স্বাভাবিকভাবেই এটাও একটা বেসলেস কেস এবং যেটার কোনো ভিত্তি নেই এবং খুব তাড়াতাড়ি এটা একেবারে ওয়াশ হতে চলেছে এই কেসটা সমাধান। কোর্টে নির্ধারিত তারিখ মোতাবেক আজকে 9 আবার পুনরায় কমিটমেন্টের জন্য ডেট ছিল। সমস্ত আসামি আসতে পারেনি, যার ফলে কমিটমেন্ট হলো না। আগামী 3/11-তে ডেট করলো কমিটমেন্টের জন্য। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কতজনের হাজিরার আজকে তারিখ ছিল? আজকে 24 জনেরই তারিখ ছিল। তার মধ্যে আজকে ডব্লিউবিএ কয়েকজনের ইস্যু হয়েছে, 5 জনের মতো অ্যাকিউজের ডব্লিউবিএ ইস্যু হয়েছে। 3/11 নির্ধারিত ডেট আছে। কোন কেসের এটা? কি কেস ছিল এটা? এটা একটা 18 সালে পুরোনো কেস। 2018 সালে জিআর নাম্বার 157/2018। এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কেস। 24 নম্বর অ্যাকিউজ কনস্পিরেটর হিসেবে 120 কনস্পিরেটর হিসেবে আর কি নাম রয়েছে। হাজিরা সবাই জানিয়ে আবার কি তারিখ দেওয়া হলো? হ্যাঁ, সবার জন্যই নির্ধারিত ওই 11 দিনই। এরপরেও যদি না হাজিরা দেয় সেক্ষেত্রে কোর্ট ডিসিশন নেবে কী করবে। আমরা তো হাজিরা দিচ্ছি, কোর্টকে অবমাননা আমরা করছি বা কোর্টকে আসছি। কোর্টের নির্দেশ মানতেই হবে। কোর্টের নির্দেশ মোতাবেক আমরা হাজিরা দিচ্ছি। কতজনের চার্জশিট দেওয়া হয়েছে? 24 জনের নামে দেওয়া হয়েছে। পুরনো কি মামলা ছিল এটা? পুরনো এটা কোনো একটা ওই এক ব্যক্তি মারা গিয়েছে সেই হিসাবে চার্জশিটের আসামি হিসাবে নাম আছে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম রাধা বল্লভ বর্মা।